এবং শুধু এখানে নয়, এখানেই শেষ নয়, আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের তুলে ধরতে চাইবো। অর্পিতা আমাদের বলতে পারবেন সুশান্ত রায়, সুশান্ত রায়কে সিবিআই তলব করেছে। কে এই সুশান্ত রায়? সুশান্ত রায়ের তার যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হলো এই সুশান্ত রায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। এই সুশান্ত রায় জলপাইগুড়ি শাখার প্রাক্তন সম্পাদক, আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার প্রাক্তন সম্পাদক সুশান্ত রায়কে সিবিআই ডেকেছে। কি জানতে চাইবে সুশান্ত রায়ের থেকে অর্পিতা? দেখো, তোমাকে জানাই যে আরজি করে খুন এবং ধর্ষণের ঘটনাতে এই প্রথমবার আইএমএর যিনি কিনা অপসারিত বা যিনি কিনা সাসপেন্ডেড চিকিৎসক সুশান্ত রায়কে তলব করলো সিবিআই আধিকারিকরা, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আজকে তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে এবং সিজিওতে সিবিআই দপ্তরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আইএমএর জলপাইগুড়ি শাখার সেখানকার সম্পাদক তিনি ছিলেন। পরে তাকে আরজি করের ঘটনার পর তাকে কিন্তু সেখান থেকে তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু কেন? তার কারণ হলো তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে যে সুশান্ত রায়ের একেবারে প্রশ্রয়তেই সন্দীপ ঘোষের এই বারবারন্তের অভিযোগ, এবং শুধু তাই নয়, উত্তরবঙ্গ লবির মাথা, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে প্রমাণ নষ্ট, তথ্য প্রমাণ নষ্ট, এছাড়াও কিন্তু ষড়যন্ত্র, এছাড়াও একাধিকবার বিভিন্ন সময় কিন্তু প্রভাব খাটানোর অভিযোগ, থ্রেট করার অভিযোগ যারা কিনা জুনিয়র চিকিৎসক। ফলে সব মিলিয়ে কিন্তু এই খুন এবং ধর্ষণের ঘটনাতে সুশান্ত রায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআইয়ের আধিকারিকরা। সেই কারণেই জলপাইগুড়ির এই সাধারণ সম্পাদক, অর্থাৎ জলপাইগুড়ি আইএমএর যিনি কিনা সম্পাদক তৎকালীন তিনি ছিলেন, পরে তাকে সাসপেন্ড করা হয়। সেই সাসপেন্ডেড এই জলপাইগুড়ির প্রাক্তন সম্পাদক, ঠিক এই জন্য সিবিআই ডাকছে। ধন্যবাদ অর্পিতা। এবার এই আইএমএ জলপাইগুড়ির প্রাক্তন সম্পাদক সুশান্ত রায়ের বিরুদ্ধে আরো ভয়ানক ভয়ানক কিছু অভিযোগ উঠছে। তিনি নাকি তার